বাংলাদেশের উত্তাল পরিস্থিতির কারণে কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা স্থলবন্দর দিয়ে বৈদেশিক বাণিজ্য বন্ধ হয়ে রয়েছে, যার জেরে বাংলাদেশের ভিতরে আটকে পড়েছিলেন 34 জন ভারতীয় ট্রাক চালক। আজ সকালে তাদের মধ্যে 18 জন চালক দেশে ফিরলেন। তবে তারা নিজেদের দেশে ফিরতে পারলেও তাদের ট্রাকগুলি পণ্য বোঝাই অবস্থাতেই বাংলাদেশের বুড়িমারি স্থলবন্দরে আটকে রয়েছে। জানা গিয়েছে, বাংলাদেশের উত্তাল অবস্থার কারণে বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা, যার দরুন ভারত থেকে আমদানিকৃত পণ্যের বিভিন্ন নথিপত্র সংক্রান্ত কাজ করা সম্ভব হচ্ছে না। এই কারণেই ভারতীয় ট্রাকগুলি আটকে পড়েছে। এদিন চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে আটকে পড়া ট্রাক কর্মীরা দেশে ফিরতে পেরে দারুণ খুশি। বাংলাদেশে আটকে পড়া পবন সিং, আব্দুল মালেক প্রমুখ ট্রাক চালক বলেন, বাংলাদেশের ভেতরে আটকে পড়ার দরুন আতঙ্কের মধ্যে ছিলাম। হোটেল বাজার সব বন্ধ থাকায় দুবেলা ঠিকমতো খেতেও পারিনি। অবশেষে দেশে ফিরতে পেরে খুবই ভালো লাগছে। এদিন ট্রাক চালকরা দেশে ফেরার সময় চ্যাংরাবান্ধা চেকপোস্টে কাস্টম সুপারিনটেন্ডেন্ট নবনীত কুমার, বিএসএফ পুলিশ কর্তারা ছাড়াও চ্যাংরাবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মনোজ কানু, C&F এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক তপন দাশগুপ্ত প্রমুখ হাজির ছিলেন। মনোজবাবু বলেন, বর্তমানে বৈদেশিক বাণিজ্য বন্ধ হয়ে রয়েছে, কবে পরিস্থিতি স্বাভাবিক হবে সেটা বুঝতে পারছি না। তাপসবাবু বলেন, বাণিজ্য বন্ধ থাকার সমস্যা হচ্ছে। বাংলাদেশের ভেতরে আটকে থাকা 18 জন ট্রাক চালককে এদিন ভারতে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। পাশাপাশি এদিন চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ থেকে 13 জন পড়ুয়া ভারতে আসেন। তাদের মধ্যে একজন ভারতের এবং বাকি 12 জন নেপালের বাসিন্দা। তারা বাংলাদেশের ঢাকার সামভিটা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে পড়ুয়া। মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই জানিয়েছেন, সোমবার চ্যাংরাবান্ধা দিয়ে 13 জন পড়ুয়া ভারতে এসেছেন। তাদের জন্য পুলিশের তরফে সব রকম ব্যবস্থা ছিল। ভারতে প্রবেশের পর ঠিক কী বলেছেন আটকে পড়া দুই ট্রাক চালক আব্দুল মালেক এবং পবন সিং, কী বলেছেন চ্যাংরাবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মনোজ কানু এবং C&F এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক তাপস দাশগুপ্ত, শুনুন। রেল লাইনের পাশেই বাড়ি। তা বাংলাদেশে কবে গেছেন মাল নিয়ে? বৃহস্পতিবার। গাড়ি খালি হচ্ছে? খালি হয় নাই। কি মাল নিয়ে গেছিলেন? বোল্ডার, ইস্টার্ন বোল্ডার। তাই ওখানে কয়দিন ছিলেন আপনারা? ওই বৃহস্পতিবার থেকেই আসছি, আজকে 5 দিন হয়। আর আমার 7 দিন। গাড়ি খালি হয় না কেন আপনার? খালি হয় না, ওইদিকে নেটওয়ার্কের সমস্যা, ওইদিকে ক্যাসাল চলতেছে বাংলাদেশে। ওরা ওই পার্টি নিয়ে কি নিয়ে ঝগড়া ক্যাসাল করতেছে, ওইটার জন্য খালি হয়। তা আপনাদের এখন 4-5 দিন ছিলেন, ওখানে কেমন পেলেন? ব্যবস্থা হচ্ছে? ওখানে কোনো ব্যবস্থাপনাই নাই, হোটেল সব বন্ধ, খাওয়া দাওয়ার খুব কষ্ট। আর আমাদেরকে বাইরেও যাইতে দেয় না ভালো মতো। ওই বাংলার যে আমরা যাদের মাল নিয়ে গেছি, ওরাও আমাদের সাথে দেখার সাক্ষাৎ নাই, টাকা পয়সার কোনো খোঁজ খবর নাই। ওরা যা এসে যে সান্ত্বনা দিবে আমাদেরকে, ওইটার জন্যও আসে না। যে ভালো কি মন্দ আপনারা হয়তো এখানে আসছেন, আমরা তো কেউ তার ইচ্ছা করে আনি নাই। বাংলাদেশে যে অস্থিরতা তৈরি হয়েছে ছাত্র আন্দোলনের ব্যাপারটা নিয়ে, তো এখনও ব্যবসা বাণিজ্য অনিশ্চয়তা, এখনও আমাদের যে বাংলাদেশে বিজনেস পার্ট যারা আছে, যারা ইম্পোর্টার, তাদের সঙ্গে আমরা ঠিকভাবে যোগাযোগ করে উঠতে পারছি না। তবে নানান সূত্রতে যা বোঝা যাচ্ছে, এখনও আমাদের এই ব্যবসা স্বাভাবিক ফিরে আসতে হয়তো কিছু দিনের টাইম লাগবে। ব্যুরো রিপোর্ট, ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।